إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها ও দুনিয়ার মানুষ তোমরা দেখো নাই এই পৃথিবী এত সুন্দর, এই সুন্দর পৃথিবী তোমরা মনে করেছো থাকবে? না না, এই সুন্দর পৃথিবী আমি আল্লাহ তাআলা একটা নাড়া দিয়ে ধ্বংস করে দিতে পারি। জোরে কোন ঠিক কিনা? আপনারা তো দেখেছেন গেছে জুমার শুক্রবার দিন শুধু 5.7 একটা ভূমিকম্প নাড়া দিয়েছে, মানুষগুলা তরতর করে কাঁপানো শুরু হয়ে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, মনোযোগ দিয়ে শুনো। এই দুনিয়ার জমিনে আমরা অস্থায়ী, আমাদের চিরস্থায়ী জিন্দেগি কাল কিয়ামতের ময়দানে মৃত্যুর পর আমাদের শুরু হয়ে যাবে। এই অস্থায়ী জিন্দেগির জন্য বাড়ি গাড়ি কত কিছুই তো আমরা করলাম, কিন্তু চিরস্থায়ী জিন্দেগি যেখানে থাকবো আমরা সেটার জন্য কি করেছি? কত মানুষ দেখলাম দুনিয়াতে আইলো গেল, বাহাদুরির কোন ক্ষমতার শেষ নাই। কত টাকাওয়ালার সাথে সাক্ষাৎ হইল, কত দাপটওয়ালার সাথে সাক্ষাৎ হইল, আজকে তাদের কবরে গরু ছাগল প্রস্রাব করে, মানুষে প্রস্রাব করে। এটা কাঁদানোর এবং তাড়ানোর তার শরীরে কোনো শক্তি নাই। জোরে কোন ঠিক কিনা? তার শরীরে মশা বইতে পারে নাই, মশারির ব্যবস্থা করেছেন। আজকে সে একা একা গভীর জঙ্গলে শুয়া, তার কবরের উপরে গরু বাঁধা, ছাগল বাঁধা, তার কবরে গরু প্রস্রাব করে, ছাগলে প্রস্রাব করে, কিন্তু সে তাড়ানো তার কোনো ক্ষমতা নাই। তাহলে তোমার এত কিসের বাহাদুরি? তুমি কেন এত বাহাদুরি দেখাও? তুমি কেন এত টাকার গরম দেখাও? ও পর্দার আড়ালে মা, যুবক বন্ধু শোনো, এই দুনিয়ার জমিনে সবাই একদিন থাকবো না। এই অস্থায়ী জীবনে আমরা সবাই কত কিছু না করি। সুন্দর দেখে একটা বাড়ি করার চিন্তা ভাবনা করি, টাকা পয়সা কামানোর জন্য কত কিছুই না করি। ও বাবা, কত জায়গায় গেলাম, শুধু বলে বাবাজি আমার টাকার অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো আমার সন্তানের দ্বারা সৎ ব্যবহারটা আমাদের খুব অভাব। ও বৃদ্ধা বাবাজি, আজকে তুমি কত ক্ষমতার অধিকারী জানো? তোমার মরার পরে তুমি জানো কি, তোমার সন্তান তোমার জানাজার নামাজ পড়াতে পারবে না, কারণ তোমার সন্তান তো সে পর্যন্ত তুমি নিতে পারো নাই। মসজিদের ইমাম সাহেব বাড়াইটা করে টাকা দিয়ে আর একজন ইমাম সাহেবরে হাদিয়া দিয়ে তোমার জানাজার নামাজটা পড়াইতে হবে। এছাড়া তোমার কোনো অধিকার, তোমার কোনো ক্ষমতা নাই। কিন্তু তুমি যদি পারতা, তোমার একটা সন্তানকে তোমার মৃত্যুর পরে ইমাম বানাইতা, তাহলে তোমার মতো ভাগ্যবান আর কেউ এই দুনিয়ার জমিনে হয় না। জোরে কান ঠিক কিনা? আমার মায়ের নবী, দয়ার নবী বলুন, উম্মতের দল শুনো, যে সন্তানের পিতা দুনিয়া থেকে বিদায়, সন্তান তার জানাজার নামাজের ইমাম হয়েছে, যখন সন্তান পিতার জানাজার সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা ওই পিতার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আপনি যদি সৌদি আরবের ইমাম সাহেব দিয়ে না জানাজার নামাজ পড়ার, সৌদি আরবের ইমাম এক ফুটা পানি পারবে না। আপনি যদি আমাদের নেত্রকোনা বড় মসজিদের ইমাম সাহেব দিয়ে আপনার জানাজার নামাজ পড়ান,
একটা চোখের পানি দিয়া কোনা দিয়ে পানি পড়বে না রে বাবা। আর যদি আপনি আপনার সন্তান দিয়ে আপনার জানাজার নামাজটা পড়ান, আপনার সন্তান ঠিক থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? কত জায়গায় গেলাম, কত জায়গায় ঘুরলাম, হাজার হাজার পরিমাণ জানাজার নামাজের ইমামতি করছি, কোটি কোটি টাকা সম্পদের মালিক, ঢাকা শহরে থাকি। আহারে সন্তানগুলা ব্যারিস্টার, বড় বড় আর্মি সেনাকর্তা, সিলটের অভাব নাই, মানুষ সম্মানের কোনো অধিকার কম নাই। কিন্তু এর মতন হতাবাগার কেউ নাই যে সন্তান বাবার সামনে বেককলের মতন এবং বুধার মতন দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কোনো অধিকার নাই। জোরে কোন ঠিক কিনা? পাগলের মতন দাঁড়ায় থাকে। বড় বড় স্যার পর্যন্ত আইসা মুসাফা করে, হুজুর আপনি আমার বাবার জন্য একটু দোয়া করেন। কি হলো তোমার এত কোটি টাকা খরচ করে পড়াশোনা করাইয়া, তোমার সন্তান দিয়া যদি তোমার জান্নাতের সার্টিফিকেট না কামাইতে পারো, এই সন্তান তুমি দুনিয়া শুধু চিনলা, মৃত্যুর পরে যে তোমার আখিরাত আছে সেটা কি তুমি একটু চিন্তা ভাবনা করলা না? আরে বাবা, ঢাকা শহরের ঘটনা, জানাজার নামাজ পড়াইতে দাঁড়িয়েছি, সন্তান সেনাবাহিনীর চাকরি করে, এক সন্তান জজ আর এক সন্তান ব্যারিস্টার। সামনে আইসা দাঁড়ায় বলে, হুজুর আপনি আমার বাবার জন্য দোয়া করবেন, জানাজার নামাজটা আপনি পড়ান। আমি বললাম, আপনাদের মাঝে যদি একজন কেউ পড়াইতেন তাহলে আমার চাইতে আপনার বাবার সবচেয়ে বেশি ফায়দা হয়ে যেত। বলে, হুজুর আমরা পড়ামো দূরের কথা, আমরা সূরা ফাতিহাটাও পর্যন্ত সুন্দরভাবে জানি না। কি হবে কি হবে টাকা পয়সা দিয়া, কি হবে এই ক্ষমতা, কি হবে দুনিয়ার পড়া দিয়া, যদি তোমার দুনিয়াতে চলতে পারো, আখিরাতে যদি চলতে না পারো। ও বাবাজি, আপনাদের এই মাদ্রাসার ভিতরে জানাজা পড়নেওয়ালা ইমাম বানায় দেওয়া হয়, মসজিদের ইমাম বানায় দেওয়া হয়, সমাজের ইমাম বানায় দেওয়া হয়। আর আপনি আর আমি দুনিয়ার পাগল হইয়া আমার দয়াময় আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য আমি আলোচ্য বিষয় ছিল কোরআনের ফজিলত। কোরআন কত দামি জানো? এই কোরআনের প্রতিটা হরফ যদি তুমি পড়তে পারো, তাহলে প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা একটা করে নয় 10টা করে নেকি তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আহারে আপনি চোখে দেখেন না, আহারে আপনি দুটোটা চোখে দেখেন না, আপনি পড়তে জানেন না, আপনি কোরআন শরীফ পড়তে জানেন না, মসজিদে গেলেন ওযুটা কইরা গিয়ে আল্লাহর কালামকে ধরে আল্লাহ পড়তে পারি না, জানি না, শিক্ষিত করতে পারি নাই, হেফজ করতে পারি নাই, চোখে দেখি না। যদি কোরআন শরীফটা হাতে নিয়ে আপনি যদি শুধু অন্ধ মানুষ, চোখেও দেখেন না, দুধে হাতগুলা এভাবে আঙ্গুলটা দিয়ে হরফগুলো উপরে লড়ান, প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10টা করে নেকি দিয়া দিবে। দামি একটা কোরআন, এটা বুকে ধরলো দাম, এটাকে যেটা ঘুরে রাখা হয় একটা কাপড়, সেটাও কত দামি হয়ে যায়, মানুষ সেটাকে সম্মান করে। আর যদি আপনার দিলের ভিতরে, অন্তরের ভিতরে কোরআনটা ঢুকায়া দেন, তাহলে এবার বুঝেন সেটার কত দাম হয়ে যাবে আপনার দেহটার। বলেন সুবহানাল্লাহ। সেটা যদি আপনার কলবে থাকে, আপনার সন্তানের কলবে যদি এই কোরআন থাকে, তাহলে কত দাম। এই কোরআনটা যদি আপনার কলবের ভিতরে থাকে, তাহলে আপনার কত দাম। ও বাবাজি, চেহারা নাই, শরীর স্বাস্থ্য নাই, এই কোরআনের উসিলায় করি আল্লাহ তাআলা সারা বাংলাদেশ ঘোরায় শুধু এই কোরআনটা পড়ার কারণে। বলেন সুবহানাল্লাহ। চেহারাও ছবি ভালো না, দেখতেও সুন্দর না, কাটু মানুষ, তারপরে কোরআন পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করেছেন। হাজার হাজার মানুষ সম্মান করতে বাধ্য হয়, হাজার হাজার মানুষ আমার পিছনে ইমামতি করতে বাধ্য হয়।
আমার যদি নামাজ ভুল হয় তাহলে মুসল্লিদের নামাজও বাতিল হয়ে যাবে। আমার নামাজ যদি বাতিল হয় তাহলে মুসল্লিদের নামাজ বাতিল হয়ে যাবে। আমার আগে যদি মুসল্লিরা আমার আগে সেজদা চলে যায় নামাজ হবে না। আমার আগে যদি মুসল্লিরা ইক্তেদা করে তাহলে নামাজ হবে না। তাহলে এবার বুঝেন, কোরআন পড়নেওয়ালার কারণে, কোরআনটা হেফজ করার কারণে, কোরআনটা পড়ার কারণে, মসজিদের ইমাম হওয়ার কারণে আমার আগে কোনো মানুষ পর্যন্ত কোনো কিছু করতে পারবে না। দাম কিসের কারণে বলেন? বলেন কিসের কারণে? কোরআনের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ এত দামি একটা কিতাব তোমাদেরকে দিলাম, এমন একটা দামি কিতাব দিলাম যে দামি কিতাবটা যদি তোমরা পড়তে পারো, যদি তোমার বুকের ভিতরে থাকে, তাহলে তোমার বুকটাকে দাম করে দেয়, তোমার শরীরটা দাম করে দেয়, তোমার চেহারাটা দাম করে দেয়, তোমার কথাটা দামি করে দেয়, তোমার চলাফেরা, তোমার হাঁটা, সবকিছু আমি আল্লাহ তাআলা সবকিছু দামি করে দেয়। এর একমাত্র কারণ হলো এই কোরআনটা পড়ার কারণে। জোরাবন কিসের কারণে? কোরআনের কারণে। কোরআন এত দামি, এত দামি, এত দামি, এই কোরআন এত দামি, দামি জিনিসটা দামি নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি, ওয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানুষ রে তোদের একমাত্র শিফা এবং রোগ মুক্তির জন্য তোদের উপরে কোরআন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা আমাদের সমস্ত অসুস্থতা দূর করে দিবে। ও বান্দা, আজকে এত গভীর রাত ছাড়া, টর্চ লাইট ছাড়া তুমি দেখতে পাও না, ঠিক তদ্রুপভাবে তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে কোরআনের আলো ছাড়া কিন্তু তুমি জান্নাতে যেতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। কোরআন কত দামি! কোরআনটা কত দামি! একটা ওয়াকিয়া বললে আপনারা সকলে বুঝতে পারবেন। বাবাজি আমার, আপনারা সকলে আমাকে চিনেন, পরিচয়টাও জানেন। আমি কিন্তু আপনাদের খুব কাছের মানুষ, আমি আপনাদের খুব আত্মীয় এবং খুব নিকটতম আত্মীয়। আমার পরিচয় আপনারা সবাই জানেন, আপনাদের এলাকার জামাই মুবারক হোসেনের আমি হলাম শালা। ও বান্দা আমার, ও গোলাম, আমি দিলে মহব্বত ভালোবাসা নিয়ে আপনাদেরকে বলতেছি, আমি কিন্তু আপনাদের খুব কাছের মানুষ। কোরআনটা পরে আমি যতটুকু বুঝতে পারলাম, যদি আপনারা কোরআনের সাথে সম্পর্ক না থাকে তাহলে আপনাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আর যদি কোরআনের সাথে যদি সম্পর্ক, তাহলে জান্নাত আপনাদের আছে। বলেন সুবহানাল্লাহ। এক মুসলমান আর এক হিন্দু, দুইজন বান্ধবী ছিল, দুজনের ভিতরে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, একজন আরেকজনের ছাড়া কিছুই বুঝতো না। হিন্দু মেয়েটা প্রতিদিন মুসলমান মেয়েটার বাড়িতে যাওয়া আসা করে। একদিন হিন্দু মেয়েটা সকাল থেকে ঘুম থেকে উঠেন, মুসলমান মেয়েটার বাড়িতে যাওয়ার পর দেখতেছে মুসলমান মেয়েটা কি যেন তেলাওয়াত করতেছে। হিন্দু মেয়েটা বলে, বান্ধবী আমার, তুমি এটা কি পড়ো? বলতেছে, এটা আমাদের কোরআন, এটা আল্লাহ তাআলা আকাশ থেকে নাজিল করেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটা হলো আমাদের বিধান, এটা হলো আমাদের সংবিধান, এটা দিয়ে আমরা জান্নাতের পথ দেখি, জাহান্নাম পথ থেকে বাঁচার জন্য এটা হলো আমাদের কোরআন। তখন কোরআনের আয়াতগুলো এত সুন্দর, এই হিন্দু মেয়েটা তেলাওয়াত শুনতে শুনতে তার দিলের ভিতর আল্লাহ তাআলা নূর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই হিন্দু মেয়েটা কি করলো? বলে, বান্ধবী আমার, এত মধুর কালাম আমি এটি পূর্বে আর শুনি নাই। ও বান্ধবী, তুমি কি আমাকে এটা পড়াইবা নি? বান্ধবী, ও বান্ধবী, তুমি কি আমাকে এটা একটু হেফজ করাইবা? তুমি কি আমাকে পড়াইবা? মুসলমান মেয়েটা বলে, বান্ধবী রে আমার, এটা যদি পড়তে হয়, এক নাম্বার হলো তোমাকে মুসলমান হতে হবে, দুই নাম্বার হলো তোমাকে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর পবিত্র হইয়া তোমার এই কালামটুকু তোমার পড়তে হবে। মুসলমান মেয়ের কথা শোনার পর হিন্দু মেয়েটা, বান্ধবী আমার, দিলে আর সই না, মনে আর মানে না,
তাড়াতাড়ি করে আমাকে মুসলমান বানায় দাও। তবে সাবধান রে বান্ধবী, আমার কোনো আত্মীয় স্বজন যেন না জানে, আমার কোনো পাড়া প্রতিবেশীর কেউ যেন না জানে, শুধু তুমি আর আমি জানবো, দুনিয়ার কেউ যেন আর না জানে আমি যে মুসলমান হয়েছি। এই মুসলমান মেয়েটা তাকে কালমা পড়ায় নিলেন, কালমা পড়লো, মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর গোসল করে পবিত্র হয়ে গেল। এখন প্রতিদিন সকালে সেই হিন্দু মেয়েটা মুসলমান বিয়ের বাড়িতে যায়, কায়দা পড়া শুরু করলো। প্রতিদিন কায়দা পড়তেছে, কায়দা পড়তেছে, কায়দা পড়া শেষ, আম পড়া শেষ, কোরআন তেলাওয়াত শুরু হলো। সে বলে রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান তেলাওয়াত শুরু করলো। প্রতিটা হরফ পরে আর তার হৃদয়টা নাড়া দিয়ে দেয়, প্রতিটা হরফ পরে তার দিলটা নাড়া দিয়ে দেয়। হাই হাই, এটা কি কালাম, কি কালাম, কি কালাম, এত সুন্দর কালাম আমি জীবনও শুনি নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ, আমি যেন এটাকে হেফজ করতে পারি সেই তৌফিকটুকু দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু মেয়েটাকে পরিপূর্ণ কোরআন শরীফ শিখার তৌফিক দিয়েছেন। সে মুখস্থ করে গেল, কিন্তু সে যে মুসলমান হয়েছে তার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। একদিন ঘটনাক্রমে তার বিবাহ ঠিক হয়ে গেল হিন্দু একটা ছেলের সাথে। তারা তো কেউ জানে না সে যে মুসলমান হয়েছে রে বাবাজি। বিবাহ ঠিক হয়ে গেল, বিবাহ হয়ে গেল, হিন্দু ছেলে হিন্দু মেয়ের ভিতরে বিবাহ হয়ে যায়। হিন্দু জামাইও জানে না যে আমার বউ একজন কোরআনের হাফেজা, আমার বউ যে একজন মুসলমান। মা বাবাও জানে না আমার মেয়েটা যে মুসলমান হয়েছে। আত্মীয় স্বজনও জানে না আমার মেয়ে যে মুসলমান হয়েছে, কেউ তো জানে না। একমাত্র জানেন তিনি কে, আল্লাহ। কিছুদিন যাওয়ার পর, বছরখানি যাওয়ার পর স্বামীর হঠাৎ করে ক্যান্সার হয়ে গেল। এত বড় ক্যান্সার, পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তার দেখানো শেষ, সমস্ত ডাক্তার গুলা শেষ হয়ে গেল দেখানো, কিন্তু স্বামীর ক্যান্সার ভালো হবে এমন কোনো ডাক্তার বলে না। সবাই বলে আপনার স্বামীকে বাঁচানোর আর কোনো কি নাই, ব্যবস্থা নাই। হঠাৎ করে একটা ইন্ডিয়াতে ডাক্তার দেখালো, ডাক্তার দেওয়ার পর আপনার স্বামী আর মাত্র 1 সপ্তাহ জীবিত থাকবে, বাঁচবে। হিন্দু মেয়েটা ছটফট করে, হাই রে আমার জীবনে কিছু নাই, মা বাবার পরে আমার স্বামী হলো আমার আপন। আর সেই স্বামী যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে, তাহলে আমি কাকে নিয়ে দেখবো, স্বপ্ন আমার কাকে নিয়ে পূরণ করব। ওগো আল্লাহ, আপনি আমার স্বামীকে সুস্থ করে দেন। দোয়া করা শুরু করে দিল। এই মুসলমান মেয়েটা একদিন খোঁজখবর নিল, বান্ধবী তোমার কি অবস্থা? বলো, বান্ধবী আমার অবস্থা ভালো না রে, আমার স্বামী অসুস্থ, ক্যান্সারের রোগী হয়েছে। তাকে ডাক্তার বলেছে আর সুস্থ হবে না। এখন তার অবস্থা খুব নাজেহাল অবস্থা, এখন কি করা যায়? মুসলমান মেয়েটা বলো, বান্ধবী তুমি কোরআনের উপর আমল করা শুরু করে দাও। প্রতিদিন এই হিন্দু মেয়েটা যে মুসলমান হয়েছে, প্রতিদিন কোরআন শরীফ থেকে পরে পরে স্বামীর উপরে সে শুধু ফু দিতে থাকে, ফু দিতে থাকে। হঠাৎ করে একদিন স্মরণ হয়ে গেল একটা সূরার আয়াতের কথা, সূরা আন-শিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'নাকা আনকা ওয়িজরাক। প্রতিদিন রাত্রে 7 বার করে পড়ে, প্রতিদিন রাত্রে 7 বার করে তেলাওয়াত করে। তেলাওয়াত করার পর 1 গ্লাস পানি পায়, 1 গ্লাস পানির ভিতরে ফু দিয়া প্রতিদিন স্বামীকে পান করায়। 1-2 দিন নয়, 1 সপ্তাহ করার পর স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো। ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখে, হাই হাই এটা কি হলো? আগে তো ক্যান্সারের জন্য 1 সপ্তাহ বাঁচে না, কিন্তু এখন তো শরীরে কোনো ক্যান্সার নাই, কোনো রোগ কায়লা নাই, পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এখন স্বামী অত্যন্ত খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি, আমার সন্তান সুস্থ হয়ে গেল, স্ত্রীও খুশি, আমার স্বামী খুশি, আমার স্বামী সুস্থ হয়ে গেল। কিন্তু কেউ তো আর কারিশমাটা কেউ জানে না, কেউ তো জানে না যে সে কিভাবে সুস্থ হয়েছে। কেউ কি জানে? কেউ তো জানে না। এটা তো কোরআনের একটা বরকত, কোরআনের একটা বরকত। এটা তো স্ত্রী আর স্বামী জানে। একদিন স্বামী তার স্ত্রীর হাত ধরে বলে, প্রাণের বিবি রে, আমার মা জানে না, আমার আত্মীয় স্বজন জানে না, কিন্তু আমি দেখেছি অসুস্থ অবস্থায়, রাত্র যখন গভীর হয়ে গেল
তুমি সেজদাত পরে তুমি কাকে ডাকতা বলেন সুবহানাল্লাহ। এই হিন্দু মেয়েটা বলে প্রাণের স্বামী আমার শুনো তাহলে, আমি যখন স্কুলে পড়তাম আমার একটা মুসলমান বান্ধবী ছিল, তার বাড়িতে যাওয়া আসা করতাম। একদিন সে কোরআন শরীফ তেলাওয়াত করলো, কোরআন শরীফ পড়া দেখে আমার দিলটা একটা নাড়া দিয়ে দিল, কোরআনের প্রতি ভালোবাসা চলে আসলো। আমার মুসলমান বন্ধুকে বললাম, বান্ধবী আমাকে কোরআনটা পড়ায় নাও, মুসলমান বানায় নাও, মুসলমান বানায় নাও, কোরআন শরীফ পড়ালাম। ও স্বামী আমার, আজকে আর কোনো কিছু গোপন রাখবো না, সব কিছু প্রকাশ করে ফেলবো রে স্বামী। ও প্রাণের স্বামী আমার, আপনি যখন অসুস্থ হয়ে গিয়েছেন আমার বড় কষ্ট, দিলটার ভিতরে কষ্ট, আমার স্বামীকে কিভাবে আল্লাহ গো আপনি বাঁচাবেন, বাঁচিয়ে দেন। ও আল্লাহ, আমি প্রতিদিন কোরআন শরীফে নিয়ে শপথ করতাম, আল্লাহ যদি কোরআন সত্য হয়, ও আল্লাহ আপনার কালাম যদি সত্য হয়, এই কালামের উসিলা করে আপনি আমার স্বামীকে সুস্থ করে দেন, ও গো আল্লাহ সুস্থ করে দেন। আমি প্রতিদিন বলতাম। ও প্রাণের স্বামী আমার, আমার বান্ধবী কোরআন পড়ার সময় বলছিল, একটা কোরআনের আয়াত আমাকে শিখাই দিয়েছিল, যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে সে যদি এই সূরাটা পড়ে, যদি সে পানিতে ফু দেয়, ফু দিয়ে যদি পান করে খাওয়ায় তাহলে সুস্থ হয়ে যায়। আমার বান্ধবী এই সূরার আমল আমি করলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সূরার বিনিময় আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। স্বামী আর বসে না, স্বামী বলে প্রাণের বিবি আমার, আর দেরি করো না, আমাকে এখনই তুমি মুসলমান তুমি করে নাও, বলেন সুবহানাল্লাহ। স্বামী মুসলমান হয়ে গেল, ঈমান নিয়ে আসলো। এবার তার স্বামীর মা বাবা আসলো, আসার পর সমস্ত ঘটনাটা বলল। ঘটনা পড়ার বলে, বৌদি আমার, আমার ছেলে হয়ে গেছে একজন মুসলমান, আমরা আর কেন দেরি করবো না, আমাদেরকেও তুমি মুসলমান বানায় নাও, আমরা ঈমান নিয়ে আসবো। যে কোরআনের ভিতরে এত বরকত, যে কোরআনের ভিতরে এত বরকত, যে কোরআনের ভিতরে এত রহমত, যে কোরআনের ভিতরে এত রহমত, আর একটা সেকেন্ড তো দেরি করবো না, আমাদেরকেও তাড়াতাড়ি তুমি কালমা পড়াইয়া মুসলমান বানায় দেন, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম কি আছে কিনা বলেন? এই কোরআনে বহু দাম, বহু দাম, বহু দাম। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, ও জমিন আমি তোমার উপর একটা কোরআন নাজিল করব, কিতাব নাজিল করব, তুমি কি সেটা নিবা? জমিন বলেন, না আমরা এটা সহ্য করতে পারবো না। পাহাড়কে বললো, পাহাড় তোমরা নিবা, পাহাড় অস্বীকার করলো। আকাশকে বললো, আকাশ তোমরা নিবা, আকাশ অস্বীকার করলো। তারকা সব কিছুকে স্বীকার, কোনো কিছু স্বীকার করলো না। কুদরতম একটা মানুষকে বলার পর মানুষ বলে, আল্লাহ এই কোরআন যদি আমাদের দিলের ভিতরে দেওয়ার পর আপনি যদি সহযোগিতা করেন, আপনি যদি করেন আল্লাহ, তাহলে আমরা নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটা 7 বছরের যুবকের, একটা বালকের অন্তরের ভিতরে কোরআনটা ঢুকায়া দেওয়ার পর সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা লুকমা ব্যতীত পড়ে শোনায় দেন, জোরে কোন ঠিক কিনা? এটা ক্ষমতা কার বলেন? একমাত্র আল্লাহর ক্ষমতা কার? এই কোরআন কত দামি, কত দামি! এই কোরআন যদি আপনারা যদি একবার পড়েন, কোরআন কিন্তু আপনাদেরকে বলবে না, এই কোরআন আপনাদেরকে জান্নাতে পৌঁছাই দিবে। ও নবীর উম্মতের দান, কোরআন কত দামি জানো নি? একদিন জিবরাইল আমিন আল্লাহকে বলে, আল্লাহ গো আপনি মানুষকে এত দামি কেন বানাইলেন? মানুষকে কেন আপনি এত দামি করে বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল তুমি কি দেখতে চাও আমি মানুষকে কেন এত দামি করে বানিয়েছি? আমি দেখতে চাই। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার যত ডানা আছে সমস্ত ডানা দিয়ে তুমি জান্নাতে একটু উড়া দাও। 600 ডানা দিয়ে 50 বছর পর্যন্ত জান্নাতের ভিতরে উড়া দিল। আহারে বান্দা আমার শুনো গভীর মনোযোগ দিয়া, 600 ডানা দিয়া 50 বছর পর্যন্ত উড়ার পর একটা গাছের ছায়া পর্যন্ত সে অতিক্রম করতে পারল না। 50 বছর পর আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ 50 বছর পর্যন্ত 600 ডানা দিয়ে উড়লাম, কিন্তু এখন পর্যন্ত গাছের একটা ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারলাম না। ও আল্লাহ, তাহলে মানুষকে এত দামি কেন বানাইছেন সেটা আমি দেখতে চাই। ঠিক আছে, তাহলে দেখো, তুমি একজন মানুষের সুরত নিয়ে আমার আবু বকরের কাছে যাও। একজন মানুষের সুরত নিয়ে আবু বকরের কাছে গেল।
আবু বকরকে যা বলে, আবু বকর তুমি নাকি এত দামি এত দামি, তবে তুমি বলো এই মুহূর্তে জিব্রাইল আমিন কোথায় আছে? আবু বকর বলে, আমি এটা কিভাবে বলবো, এটা তো বলা অসম্ভব, তবে দাঁড়াও আমি একটু চেষ্টা করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর দুইটা চোখ বন্ধ করে দেওয়ার পর, দুইটা চোখ বন্ধ করে দেওয়ার পর চোখগুলা কইলা বলে, আমি হলাম আবু বকর আর আপনি হলেন জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। আমি হলাম আবু বকর, আপনি হলেন জিব্রাইল। জিব্রাইল বলে, আপনি কিভাবে বুঝতে বলেন করে? ও ভাই আমার শুনো, আমি চোখ বন্ধ করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আরশ কলম লোহ সবকিছু করে করে দেখলাম, আমি কোথাও জিব্রাইলকে দেখতে পাই না। অতএব তুমি আমার সামনে, আমি তো আবু বকর আর তুমি তো হবে জিব্রাইল। তে জিব্রাইল আমিন 50 বছর পর্যন্ত 600 দানা দিয়ে উড়ার পর জান্নাতের একটা গাছের ছায়া পর্যন্ত অতিক্রম করতে পারে নাই। আর মানুষের ভিতরে কোরআন থাকার কারণে কোরআনের ইলম দিয়া দুনিয়াতে থেকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখার ক্ষমতা করে দিয়েছেন। তিনি কে? বলেন তিনি কে? তাহলে কোরআন দামি কিনা বলেন? অনেক দামি একটা কিতাব, এটা হলো কোরআন। এই জন্য কোরআনকে যে পড়বে সে দামি হয়ে যাবে, কোরআন যে মুখস্থ করবে সে দামি হয়ে যাবে। ও বাবাজি, আমার একটা সন্তানকে কোরআনের হাফেজ বানায় নেন, দুনিয়া শান্তি আখিরাতেও শান্তি, চিরকালের মুক্তির জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে ব্যবস্থা করে দিবে। ও বান্দা, এই কোরআনটা এমন একজন নবীর গায়ে নাজিল হয়েছে, একজন নবীর উপরে নাজিল হয়েছে, যে নবী আমার উম্মতি উম্মতি বলে কোনো পর্যন্ত কান্না করে। মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার, রহমাতুল লিল আলামিন নবী, তিনি একদিন তায়েফের জমিনে তিনি দাওয়াতি কাজ করার জন্য গেলেন। তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিল, নবীর উপরে পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেওয়ার পর তারা কি করলো? নবীজির পবিত্র গায়ের উপরে তারা পাথর নিক্ষেপ করে নবীজির শরীর থেকে রক্তগুলা জড়ায় দিল। জিব্রাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি দুটা পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে আমি একটা তাসে শেষ করে দিতে পারি। আমার মায়ার নবী বলেন, ও বন্ধু জিব্রাইল, আমি তো রহমত নিয়ে এসেছি, আমি তো তাদের জন্য বদদুয়া নিয়ে আসি নাই। এরা তো আজকে বুঝতে পারে নাই, একদিন তো তারা বুঝবে, তখন আর তারা এরকম করবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী রহমত নিয়ে এসেছেন। এই মায়ার নবীর উপরে পবিত্র কালামটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য পবিত্র কালামটুকু যে পড়বে সেও দামি হয়ে যাবে, সে শুনবে সেও দামি হয়ে যাবে, যে এটাকে হেফজ করবে সেও দামি হয়ে যাবে, যে এটাকে বুকের সাথে ধারণ করবে তারাও দামি হয়ে যাবে। এই জন্য কোরআন আমাদের সবার পড়ার উচিত কিনা বলেন? সবাই একটা করে সন্তান মাদ্রাসায় পড়াবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনার মৃত্যুর পরে আপনার কোনো টেনশন থাকবে না, কারণ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আপনি আমার আব্বা আমাকে মাফ করে দেন, যারা ছোট